বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সেই স্টক নিয়ে যে স্টকে লং টার্ম এবং শর্ট টার্ম দুইভাবে ইনভেস্ট করা যায় বা ট্রেড করতে পারেন আপনি। সেই স্টকের নাম হচ্ছে ভারতের সবচেয়ে বড় ফার্মা কোম্পানি সান ফার্মা। সান ফার্মা ইনভেস্টরদেরকে কয়েক গুণ রিটার্ন দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই স্টক কি সামনে আরও বাড়বে নাকি এখানে বিনিয়োগকারীদের ঝুঁকি আছে? এই কোম্পানি হলো ভারতের 1 নম্বর কোম্পানি এবং বিশ্বের 5টা বড় কোম্পানির মধ্যে একটা। আমরা এই কোম্পানি নিয়ে সামনে ডিটেলস বলবো, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট দেখে। চলেন তাহলে প্রথমে আমরা ফান্ডামেন্টালটা দেখি সান ফার্মা কোম্পানির। সান ফার্মা ইন্ডাস্ট্রির প্রথমে ফান্ডামেন্টাল দেখবো। ফান্ডামেন্টালের মধ্যে প্রথম যে জিনিসটা দেখবো সেটা হলো পিই 33.2। পি হচ্ছে 33.2, যেটা 5 বছরের মিডিয়াম পি হচ্ছে 31.6। তার মানে মোটামুটি একটা ঠিকই আছে পিইটা। এবং কোম্পানির যে ব্যালেন্স শিটের মধ্যে রেজাল্টটা কীরকম করছে সেটা আমরা দেখবো। চলেন, এবং এই যে রেজাল্ট দেখছেন, রেজাল্টটা দেখেন প্রতিবারই মোটামুটি এই জুনের রেজাল্টটা যা ছিল আগের জুনের রেজাল্টের তুলনায় এই জুনের রেজাল্টটা ভালো হয়েছে এবং প্রতি কোয়ার্টারলি রেজাল্টটা ইনক্রিজ করছে। এবং সবচেয়ে বড় কথা যেটা আপনাকে প্রায় প্রতি ভিডিওতে আমি বলি, সেটা হচ্ছে কি, যে কোম্পানির ওপিএম বাড়বে সেই কোম্পানি কিন্তু সামনে গ্রোথ বাড়তে পারে। মানে অপটিমাম প্রফিট মার্জিন যদি বাড়ে তাহলে সেই কোম্পানি আরও বেশি গ্রোথ করবে। দেখেন অপটিমাম প্রফিট মার্জিন 29 করছিল, এই প্রথমবার অপটিমাম প্রফিটটা 31 হয়েছে। তাই আমরা ভাবতে পারি কোম্পানি একটু হলেও ভালো কাজ করছে, নিশ্চয়ই প্রফিট গ্রোথ বাড়ছে, মানে নিশ্চয়ই ভালো হচ্ছে কিছু। এটা হলে প্রফিটের দিকে যাবো। এবার কোম্পানি দেখবো আমরা কোম্পানি কি ঋণে ডুবে আছে বেশি না, সেটাও একটা দেখবো আমরা। দেখেন এই কোম্পানির ঋণ, যেটা কোম্পানির ঋণ কিন্তু খুব বেশি নয়, আগে অনেকটা বেশি ছিল। একবার 6800 ক্রোড় ছিল, তারপর 3200, এবার জাস্ট 2300। মানে খুব খারাপ না, কোম্পানির ঋণটা অনেকটা কমিয়েছে। এবং আরেকটা জিনিস দেখবো, যেটা নেট ক্যাশ ফ্লো মোটামুটি ঠিক আছে, প্লাস আছে। আমরা শেয়ার হোল্ডিংটা দেখবো, শেয়ার হোল্ডিংয়ের কোনো পরিবর্তন হয়েছে নাকি। শেয়ার হোল্ডিংয়ের মধ্যে প্রোমোটারে কোনো পরিবর্তন হয় না, এমনকি এফআই বরঞ্চ একটু বেড়েছে, ডিআইও একটু বেড়েছে, পাবলিক একটু কমেছে। তার মানে পাবলিক কমছে, এফআই ডিআই বাড়ছে এবং প্রোমোটার সেম থাকছে। তাহলে এটা বুঝতে হবে যে ফান্ডামেন্টালটা খুব ভালো। তাই এবার আমরা টেকনিক্যালে যাই। টেকনিক্যাল চার্টে দেখেন একদিনের চার্ট খোলা আছে এবং একদিনের চার্টের মধ্যে দেখেন এখন যে জায়গা ট্রেড করছে, খুবই ইম্পর্টেন্ট জায়গা। সেই জায়গাটা দেখেন 52 সপ্তাহ লো বলতে পারেন আপনি এই জায়গাটাকে। এই যে জায়গার এই যে জায়গাটা আমরা এখন ট্রেড করছে, সেই জায়গাটা আমি একটা মার্কিং করে দিলাম এবং এটা গ্রিন কালার করে দিলাম মার্কিংটা। দেখেন এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে এর একটা মেজর সাপোর্ট। এই জায়গার একটা মেজর সাপোর্ট, এই মেজর সাপোর্ট দেখেই আমরা কিন্তু ট্রেড নেব। ক বছরের মেজর সাপোর্ট? 2024 থেকেই বারবার শেয়ারটা আপমুভ যায় এবং উপরে উঠে নিচে উঠে এরকম করে বেশ মেজর সাপোর্ট। দেখেন লাস্ট ডে একটা আমরা ভালো সুন্দর একটা ক্যান্ডেল দেখেছি, প্রায় আপনি এটাই বলতে পারেন ডোজি, একটা ডোজি তৈরি করেছে। যখনই আমরা এন্ট্রি নেব তখনই, যখন এই শেয়ারটা এই জায়গাটার উপরে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করবে তখনই আমরা এন্ট্রি নেব, তার আগে নয়। এই জায়গাটা হলে আমরা এন্ট্রি নেব এবং সেক্ষেত্রে আমরা কিন্তু লং টার্ম এবং সুইং টার্ম সবই করতে পারি। যদি কারো মনে হয় যে আমাদের লং টার্মে ইনভেস্ট করবো, তাহলে সেক্ষেত্রে তো খুবই ভালো শেয়ার, অসাধারণ ভালো। এবার আরেকটা অনেকজনের প্রশ্ন হতে পারে যে এত ভালো শেয়ার তারপরে এই 52 সপ্তাহ লোয়ে ট্রেড করছে কেন? তার কারণ হলো কি, আমেরিকার যে ট্যারিফের জন্য এই সমস্যাটা হয়েছে। এবং আমেরিকার ট্যারিফটা বলতে, আমেরিকা ট্যারিফের এর সঙ্গে কীরকম সম্পর্ক, কতটুকু সম্পর্ক, সেটা আমরা দেখব, চিন্তা করার কিছু নেই। তবে টেকনিক্যাল ভিউ হিসাবে বেশ একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে একটা ডোজি। যদি এর ওপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে বা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা এন্ট্রি নেব, তাছাড়া নয়। আমরা যাব তাহলে আমেরিকার সঙ্গে এর কী সম্পর্ক সেটা আমরা দেখব। চলেন আমেরিকায় কতটুকু ব্যবসা সেটা আমরা দেখে নিই। এই দেখেন এখানে একটা চার্ট তৈরি করা হয়ে দেখা আছে। দেখেন ইউনাইটেড স্টেটে আর 32% ব্যবসা, 32% ইউনাইটেড স্টেটে ব্যবসা, এবং আপনার ইন্ডিয়াতে 33%। মানে ইন্ডিয়া এবং আমেরিকা এই দুটোই আর একটা বড় ব্যবসার প্রতিষ্ঠান। বাকি ব্যবসা বলতে ওদের বা টোটালে 100টার ওপর, মানে 100টা দেশের ওপর ব্যবসা করে। তার মধ্যে সবচেয়ে বেশি মানে মেজর 65 থেকে 67% ব্যবসা ইন্ডিয়া আর আমেরিকা মিলে হয়। এবং এই শেয়ারটা 52 সপ্তাহ লয়ে যাওয়ার মেন কারণটাই হচ্ছে এই ট্যারিফের জন্য। এই ট্যারিফের ঝামেলাটা যখনই চলে যাবে তখন শেয়ারটা কিন্তু এবারে হাই স্পিডে আপমুভ দেবে এবং আমরা তখন কিন্তু একদম দেখতেই থাকবো। তাই আমি বলবো সব সময় একটা বুলিশ বিহেভিয়ার দেখলে, যে ক্যান্ডেলে আমরা দেখালাম, এই ক্যান্ডেল একটা বুলিশ বিহেভিয়ার দেখলে আমরা নিতে পারি এবং এটা শর্ট টার্ম এবং লং টার্ম দুইভাবে এন্ট্রি করা যেতে পারে।
আর লং টার্ম এই শেয়ারটা কিন্তু লং টার্মের ক্ষেত্রে খুবই ভালো, কারণ পৃথিবী যতদিন থাকবে ততদিন কিন্তু ওষুধ থাকবে, আর ওষুধ থাকবে মানেই সান ফার্মা থাকবে। সান ফার্মা কোম্পানির কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আছে। আমরা ভালো দিকটা প্রথমে বলি। ভালো দিক হচ্ছে ইউএস মার্কেটে একটা বড়সড় ব্যবসা বাড়তে পারে, এবং ট্যারিফটা যদি সরে যায় তাহলে আরো ভালো একটা রিটার্ন দিবে ইনভেস্টরদেরকে, এবং প্রতি বছর যে নতুন নতুন ওষুধ যদি লঞ্চ হয় তাহলে সেক্ষেত্রে ওপিয়ামটা আরো বাড়বে। এবং খারাপ দিক যদি বলতে হয় তাহলে রিস্ক হচ্ছে কি, ওষুধের দাম যদি কমা বাড়া হয় সেক্ষেত্রে ওপিয়ামটা অনেকটা কমবে, মানে অপটিমাম প্রফিট মার্জিনটা অনেকটাই কমবে। সান ফার্মা হলো একটি দীর্ঘমেয়াদী শক্তিশালী স্টক, বিশেষ করে যারা ফার্মা সেক্টরে বিনিয়োগ করতে চান তাদের ক্ষেত্রে। তবে বিনিয়োগ করার আগে সবসময় নিজের রিসার্চ এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।